চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা কিন্তু বেরিয়ে যাব ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো এই ব্লগে কিন্তু তোমরা ইস্ট সিকিম দেখতে পাবে। হ্যাঁ, নর্থ সিকিম করার পরে সিকিমটাকে এত ভালোবেসে ফেলেছি যে আর থাকতে পারছি না, যার জন্য কিন্তু ইস্ট সিকিমে বেরিয়ে যাচ্ছি। ইস্ট সিকিমের থাকবে জুলুক, সিল্ক রুট, নাথুলা পাস, ভাবা মন্দির আর হচ্ছে গিয়ে আরিতার। চলো, আর ফার্স্ট দিন কিন্তু গিয়ে আমরা স্টে করব ঋষিখোলা। চলো, আজকে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পারবে কলকাতা থেকে ঋষিখোলা পর্যন্ত। তা চলো, বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু মে মাসের 8 তারিখ। আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়ব সিকিমের উদ্দেশ্যে। হ্যাঁ, নর্থ সিকিম হয়েছে, এবার হবে ইস্ট সিকিম। ঠিক আছে, তা আমাদের দুপুরবেলা কিন্তু ট্রেন শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা, আর দুপুর 3টের সময় ছাড়বে, যেটা হচ্ছে গিয়ে এনজেপিতে রাইট টাইম হচ্ছে গিয়ে 2:10 রাত্রি। আর চলো, ইস্ট সিকিমে যাচ্ছি। আর এই ট্যুরটা কিন্তু আমাদের বাইক নিয়ে হচ্ছে না, মোটো ব্লগ সেটআপে কিন্তু হচ্ছে না। কারণ একটা ছোট্ট ব্যাড নিউজ আছে। সেটা হচ্ছে কি, ফেব্রুয়ারি মাসে যখন আমি আসার পরে আমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়। তাতে কিন্তু এই যে হাতের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এই যে হাতের অবস্থা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ প্লেট বসছে। তাই জন্য বাইক নিয়ে এখন বেরোনো বারণ। প্রায় 6 মাস মতন রেস্ট রয়েছে। 6 মাস মতন রেস্ট নেওয়ার পরে আবার কিন্তু মোটো ব্লগ সেটআপে চলে যাব। তা চেষ্টা করব নিজেকে যত তাড়াতাড়ি রিকভার করার। আর আমাদের কিন্তু লাগেজ গোছানো কমপ্লিট। এই হচ্ছে গিয়ে লাগেজ। আর দেখো, ট্যাঙ্ক ব্যাগটাও নিয়ে নিয়েছি, এতে ডকুমেন্টস রয়েছে আর হচ্ছে গিয়ে ক্যামেরা এই সমস্ত রয়েছে। আর চলো, এই ট্যুরটা কিন্তু আমার বন্ধুবান্ধবের সঙ্গে হচ্ছে। তা বন্ধুবান্ধবের সঙ্গে হচ্ছে মানে কিন্তু ভালোই মজা হবে। খুব খুশি আমি, আর খুব আনন্দ ঠিক আছে পাচ্ছি যে বন্ধুবান্ধবের সঙ্গে অনেকদিন পর একটা কোথাও ঘুরতে যাচ্ছি, তাও ইস্ট সিকিমে সবার সঙ্গে যাচ্ছি। তা চলো, ভিডিওটা শুরু করি। বেশি দেরি করব না, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এখন শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেন ধরবো তিস্তা তোর্ষা। তো ভিডিওটা একটুখানি প্লিজ সাপোর্ট করো, ভিডিওটা একটু ভালোবাসা দেখিও। আর খুব তাড়াতাড়ি নিজেকে মোটো ব্লগ সেটআপে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য। আর প্লিজ এই ভিডিওটা একটুখানি সাপোর্ট করো, মানিয়ে নিও একটুখানি, আর ভালোবাসা দিও। চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর তোমরা এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছো আর শেয়ার করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও তাড়াতাড়ি যেন আমাদের পরিবার যাতে বড় হয়, আর তোমাদেরকে যেন আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যেন উৎসাহ পাই। চলো, ভিডিওটা তাহলে শুরু করি এখান থেকে। আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন কিন্তু তিস্তা তোর্ষা দাঁড়িয়ে আছে সামনে, 13141 আপ তিস্তা তোর্ষা এক্সপ্রেস। পুরোপুরি ঠিক টাইমে যাচ্ছি গরমের ছুটিতে। আমাদের ঠিক টাইম অনুযায়ী 3টের সময় কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তিস্তা তোর্ষা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বুঝতেই পারছো, গ্রুপ নিয়ে ট্যুর করছি, তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছিলো সিট নিয়ে। আর সবকটাই তো আরএসি সিট, ওর জন্য টিটির সাথে একটু কথাবার্তা বলে দিলাম। সবাই একটু এলোমেলোভাবে পড়েছিল, সবাইকে এক জায়গায় করলাম। তা এখন অলরেডি কিন্তু নৈহাটি পার করে দিয়েছে। চলো তোমাদের বাইরের যে ভিউটা, নৈহাটির বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। ইতিমধ্যে আমরা নৈহাটি প্ল্যাটফর্ম পার করছি আর চলে যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কিন্তু আজকে ঋষিখোলা। হ্যাঁ, ইস্ট সিকিমের ঋষিখোলা। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:02। আর আমরা কিন্তু নিউ ফারাক্কা জংশনে কিন্তু ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আর কিছুটা দূর, তারপরে কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছে যাবো, মানে এনজেপি জংশনে কিন্তু পৌঁছে যাব। চলো, ট্রেনে উঠে আমরা। নির্ধারিত সময় রাত্রি 2:10 তিস্তা তোর্ষা এক্সপ্রেস এনজেপিতে প্রবেশ করলো। আর বুঝতেই পারছো, সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, রাতে কিন্তু কারোরই ঘুম হয়নি। তো তোমরা তো দেখলেই আমরা অলরেডি এনজেপিতে ঢুকে গেছি। আর এতক্ষণ ধরে ব্লগ করতে পারিনি, কারণ অনেকটা টায়ার্ড ছিলাম। একটা হোটেল নিয়ে নিলাম, পার হেড 120 টাকা করে বললো। আমাদের টোটাল 1200 টাকা বললো 3টে রুমে। তা আমরা ছিলাম 10 জন, তা রুম শেয়ার করে নিলাম, তাতে 1200 টাকা। তা আমার মতে ঠিকই আছে, 2.5-3 ঘন্টার জন্য ওখানে জাস্ট আমরা বাথরুম করে ফ্রেশ হয়ে আবার নেক্সট দিনের জার্নি শুরু করবো। তার জন্য ঠিকই আছে আমার মতে। 120 টাকা করে পার হেড মানে এনাফ, ঠিক আছে। সানফানও হয়ে গেছে আমাদের, তারপরে এটা শুরু করলাম। আর চলো তাহলে এবারে গাড়ি আসার অপেক্ষা, দেখি কখন গাড়ি আসে। যেমনটা তোমাদের বলেছিলাম, আমাদের কিন্তু সিকিম যাওয়ার গাড়ি কিন্তু চলে এসছে। এবার জাস্ট লাগেজগুলো তুলে নেবো আর বসে পড়বো ইস্ট সিকিম যাত্রার উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাই কিন্তু আমাদের 4 দিন 3 রাতের ইস্ট সিকিম ট্যুরের সঙ্গী।
আমাদের সবাইকে নিয়ে গাড়ি বেরিয়ে গেল ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি তোমাদের, এই কার পার্কিং এরিয়াতে গাড়ি রাখার জন্য আমাদের 50 টাকা দিতে হলো। গাড়ি আমাদের এনজেপি ছেড়ে যত বেড়াতে লাগলো তত কিন্তু আমাদের মনের মধ্যে পাহাড় দেখার উৎসাহ বেড়েই চলল। আর হ্যাঁ, পাহাড় দেখার উৎসাহ মনে তো বেড়ে চলল, কিন্তু আমাদের জন্য সামনে অনেক বাধা বিপত্তি অপেক্ষা করেছিল। বাধা বিপত্তি কেন অপেক্ষা করেছিল চলো তোমাদের বলি সেই গল্পটা। আমরা যে সময় গেছিলাম এটা ছিল মে মাসের 8 তারিখ। তোমরা হয়তো অনেকেই জানো যে মে মাসের প্রায় 13 থেকে 14 তারিখ পর্যন্ত হয়তো সেবক রোডে কাজ চলছিল। আমরা সেই ইনফরমেশান ঠিক গাড়িতে যখন ট্রেনে যখন উঠি তখন আমরা জানতে পেরেছিলাম। তা সেইখানে আমরা কিছুটা দূর গিয়ে সেবক রোডে তো প্রচণ্ড জ্যাম পেলাম, সেই জন্য আমাদের গাড়ি ব্যাক করতে হলো। ব্যাক করে এবার ধরলাম লাভা লোলেগাঁও রোড। কিন্তু সেই রাস্তাটাও কিছুটা ঢোকার পরে আমাদের জানা হলো যে তিস্তার যে ব্রিজ আছে সেই ব্রিজেও নাকি কাজকর্ম চলছে। তা আমাদের অগত্যা দার্জিলিংয়ের যে রোড, হ্যাঁ টয় ট্রেনের যে রোড, সেই টয় ট্রেনের রোডটাকেই ধরতে হবে, সেই দিকেই আমরা চললাম। কিছুটা দূর যাওয়ার পরেই আমাদের দেখা মিলল টয় ট্রেনের যে লাইন, সেই ট্রেন লাইনের। আর হ্যাঁ, কিন্তু কপাল যে আমাদের খারাপ, কপাল খারাপ তার কারণ হচ্ছে গিয়ে সেই সময় টয় ট্রেনও বন্ধ ছিল। টয় ট্রেন দেখার স্বাদটাও গেল। কিন্তু আমাদের জন্য অপেক্ষা করেছিল সামনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিছুটা রাস্তা আঁকাবাঁকা রাস্তায় চলার পরেই আমরা দেখা পেলাম দূরে পাহাড়, আর যেই একটু উপরে উঠলাম নিচের দিকে সুন্দর সুন্দর ভ্যালি দেখা যাচ্ছিল, যা দেখে কিন্তু আমাদের মন জুড়িয়ে গেল। যাক, কিছু তো একটা পেলাম পাহাড়ে এসে, এই আশা নিয়েই আরও এগিয়ে চললাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। যাই হোক, আমরা পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে কার্শিয়াংয়ের দিকে এগিয়ে চললাম। হ্যাঁ, কার্শিয়াং তোমাদের কিন্তু আগেও আমার ভিডিওতে দেখিয়েছি। আর হ্যাঁ, যেই জায়গায় যাচ্ছিলাম সেই জায়গা কিন্তু আমার চেনাই। আমরা প্রথমে চলে যাচ্ছিলাম গিদ্দা পাহাড়। চলো গিদ্দা পাহাড় আমরা এগিয়ে যাচ্ছি আপাতত। তোমাদেরকে কিন্তু আমি এই গিদ্দা পাহাড়ে কিন্তু ভিউ পয়েন্টে কিন্তু আমি ড্রোন উড়িয়ে দেখিয়েছিলাম। এখন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট দেখো, হেবি ভালো লাগবে তোমাদের। আমরা এবার গিদ্দা পাহাড় ছেড়ে কার্শিয়াং সিটির উদ্দেশ্যে এগিয়ে চললাম। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কার্শিয়াং সিটি। আর চলো আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এই কার্শিয়াংয়ে আসলে কিন্তু তোমাদের গিদ্দা পাহাড়ের সঙ্গে আমি একটা হনুমান স্ট্যাচু, সেই জায়গাটাও নিয়ে গেছিলাম তোমাদেরকে। খুব সুন্দর জায়গা, তোমাদের খুব ভালো লাগবে। যারা দেখোনি আমার চ্যানেলে কার্শিয়াংয়ের যে মোটো ব্লগ আছে সেই মোটো ব্লগটা দেখে আসো, তোমাদের ভালো লাগবে খুব। আর দেখো, বলতে বলতে কিন্তু আমরা কার্শিয়াংয়ের হিল স্টেশনে চলে আসলাম, যা কিন্তু 4864 ফুট উঁচুতে। এই যে দেখা যাচ্ছে টয় ট্রেনের একটা কোচ, দুধের স্বাদ ঘোলে মেটালাম। চলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশনকে বাঁ দিকে ফেলে আমরা চলে যাচ্ছি সোজা জোড়বাংলোর দিকে। কিছুটা দূর এগানোর পরেই আমাদের দেখা মিলল রাস্তা ভরে মেঘের, আর মেঘের মাঝখান থেকে আমাদের গাড়ি ছুটে চলল সিকিমের দিকে। কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে জোড়বাংলো থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, আর ডান দিকে ঢুকে কিছুটা দূর গিয়ে বাঁ দিকে দাওয়াই পানির রাস্তা ফেলে সামনের দিকে এগিয়ে গেলাম। আর ঠিক তারপরেই 6 মাইল বাজারে আমরা প্রবেশ করলাম। 6 মাইল বাজার তোমরা চেনো হয়তো,
বা যারা গেছো তারা জানো হয়তো যে 6 মাইল বাজার দিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে যাচ্ছে তিনচুলেতে। আর আমরা সেই ডান দিকের রাস্তা ফেলে সোজা চলে যাচ্ছি পেশকের দিকে, পেশক লাভার্স পয়েন্ট। আর ওখান থেকে চলে যাব আমরা রংপুর দিকে। আর দেখো রাস্তায় যেতে যেতে কাদের সাথে দেখা হলো, এদেরকে বাই বলে দিয়ে আমরা ঘন পাইন ফরেস্টের ভিতর থেকে এগিয়ে যাচ্ছি লামহাটা দিকে। প্রথমে পড়বে লামহাটা, তারপরে পড়বে পেশক টি গার্ডেন বা পেশক লাভার্স পয়েন্ট, যেটাই বলো। পেশক টি গার্ডেনটা পার করে তারপরে পেশক লাভার্স পয়েন্ট। পেশক টি গার্ডেনকে ফেলে আমরা পেশক লাভার্স পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর পেশক লাভার্স পয়েন্ট তোমরা জানো যেখানে তিস্তা আর রঙ্গ বা রঙ্গিত নদী এসে মিশেছে। আর এটাকে তার জন্য কিন্তু ত্রিবেণী সঙ্গমস্থলও বলে। আর এখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে সিকিম আর কালিম্পং ডিস্ট্রিক্ট। আমরা কিন্তু চলে এসেছি পেশক লাভার্স পয়েন্ট। তোমাদের আগেও দেখিয়েছি, কিন্তু সেই সময় দেখাতে পারিনি যে কুয়াশার জন্য বা মেঘের জন্য, যেটাই বলো, সেই সময় কিন্তু দেখাতে পারিনি যে কালিম্পং আর সিকিম পেশক লাভার্স পয়েন্ট থেকে কিন্তু এই দুটো দেখা যায়। আর ত্রিবেণী যে সঙ্গম যেটা রয়েছে, যেটা হচ্ছে গিয়ে রঙ্গ আর হচ্ছে কি তিস্তা নদীর মিলনস্থল, দুটোই দেখা যায়। তা সেই দুটো আর এদিকে কালিম্পং আর সিকিম, তিনটে জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আচ্ছা, এই দেখো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট। আর পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সিকিম। আর এই যে বড় যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তিস্তা নদী। আর এটা হচ্ছে গিয়ে রঙ্গ বা রঙ্গিত নদী, ঠিক আছে? এই যে জাস্ট এই নদীটা। আর এটা হচ্ছে গিয়ে ত্রিবেণী সঙ্গমস্থল, ঠিক আছে? তা চলো আমরা কিন্তু এই যে পেশক যে ট্রি গার্ডেনের যে রাস্তা আছে, পেশক লাভার্স পয়েন্ট পার করে কালিম্পং হয়ে সিকিমে যাব, ঠিক আছে? এই হচ্ছে কি ভিউ পয়েন্ট। আমরা এখন আগের বার যখন এসেছিলাম তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, পুরো কুয়াশা ছিল। আর এখন দেখো পুরোপুরি ক্লিয়ার ওয়েদার, জাস্ট ভিউটা দেখো, অসাম ভিউ, অসাম। চলো আমরা কিন্তু তাহলে এখন পেশক লাভার্স পয়েন্ট ছেড়ে এই কালিম্পং ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। জাস্ট এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ বা কাঠের সাঁকো যেটাই বলো, এটা পার করা মানে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে যাওয়া। আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে সামনের দিকে এগিয়ে গেলাম। আর ওই দূরে দেখো সেবক থেকে যে সিকিম কানেক্টেড হবে রেল, সেই রেলের কিন্তু কাজকর্ম চলছে। তিস্তা নদীর ভিউ নিতে নিতে আমরা এগিয়ে চললাম রংপো বর্ডারের দিকে। হ্যাঁ, তিস্তা নদীর ভিউ কি সুন্দর, তাই না? তিস্তা নদী কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্করও হয়ে ওঠে। এর অভিজ্ঞতা কিন্তু এখানকার বাসিন্দারা মাঝে মাঝেই হাড়ে হাড়ে টের পায়। দেখো আমরা বলতে বলতে কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি সিকিম স্টেটের এন্টার করার জন্য। আর এই দেখো, এই হচ্ছে গিয়ে ব্রিজটা পার করা মানে কিন্তু সিকিম স্টেটে ঢুকে যাওয়া। আমাদের এদিকে কালিম্পং আর ওদিকে কিন্তু পড়বে রংপো বর্ডার। আর ঠিক এই ব্রিজটা পার করে, বর্ডারটা পার করেই আমরা কিন্তু ডান হাতে নিয়ে নিলাম, মানে ডান হাতে ঢুকে গেলাম আর কি। ব্রিজটা পার করেই কিন্তু আমরা ডান হাতে নিয়ে নিলাম সিকিম যাওয়ার উদ্দেশ্যে, মানে ঋষিখোলা। আর সোজা চলে যাচ্ছে কিন্তু গ্যাংটক। পাহাড়ের প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের স্টপেজ কিন্তু ঋষিখোলা। আজকে কিন্তু আমরা এখানে স্টে করব। আর দেখো এত সুন্দর প্রকৃতি,
আর পুরোপুরি কিন্তু একটা অফবিট প্লেস, সত্যি মানে মন জুড়েই যাচ্ছে। আর এরকম লেভেলের একটুখানি অফরোডিং রাস্তা ছিল, বেশ ভালোই কিন্তু অফরোডিং রাস্তা। চলো প্রায় তো পৌঁছেই গেছি ঋষিখোলা, এবার আমরা নেমে পড়ি। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি ঋষিখোলার যে অফবিট প্লেস, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের গাড়ি থেকে সব এখন মাল ঠাল সব আনলোড হবে। আর হোমস্টেটা হচ্ছে গিয়ে বাইরে থেকে জাস্ট একটা ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে কি হোমস্টে। এবার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো, আরো অনেক কিছুই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর আজকে আমাদের জন্য কিন্তু আমাদের এই দাদা কিন্তু ছিল ড্রাইভার। দাদা হাই कर दीजिए, भैया हाई कर दीजिए। আজকের দিনের জন্য ঋষিখোলাতে আমরা এই হোমস্টেতেই থাকবো। এই আমাদের হচ্ছে গিয়ে এই রুম, আর এখানে 3 বেড দিয়েছে, মোটামুটি বুঝতে পারছো 2 বেড, আমাকে 3 বেড করেই চালিয়ে দেবো। এখানে একটা আয়না আছে, আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমাদের বাথরুমটা খুলে দেখিয়ে দিই। আচ্ছা, আমরা কিন্তু হোমস্টেতে উঠে ঠিক 4টের পরে কিন্তু উঠেছি, আর 4টের পরে ডাইরেক্ট একদম লাঞ্চ টেবিলে চলে এসেছি। 1টা থেকে 4টে লাঞ্চ টাইম ছিল, তা একদম স্নান টান বাদ দিয়ে জাস্ট লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চের টেবিলে দিয়েছে জাস্ট এরকম ভাত, আলু আর একটা কুমড়োর ঘ্যাট টাইপের, এখানে কচু ভাজা, ডিম, ডাল, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ লঙ্কা, আর এদিকে সুন্দরভাবে জল। আর এখানে সৌরভ খাচ্ছে, সবাই খাচ্ছে। কেমন হচ্ছে পক্ষ খেতে? ভালো, খুব ভালো। দুটো কেমন হয়েছে খেতে? ভালো, সবাই বলছে ভালো হয়েছে। এবার আমি তাহলে খেয়ে দিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, হয়তো স্নান করে তারপরে কথা বলবো। খুব টায়ার্ড আমি, খাওয়া দাওয়া শেষ করে তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু পুরোপুরি রেস্ট নিতে চলে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, বুঝতে পারছো, সেই জন্য পুরোপুরি ঘুমিয়ে পড়লাম। তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু উঠে আমরা এরকমভাবে বারবিকিউর মস্তি করলাম বন্ধু-বান্ধবের সঙ্গে, এসে নাচানাচি গান ফান সব কিছুই হলো। আর সুন্দর একটা স্মরণীয় দিন হিসাবে কিন্তু থেকে গেল আমার স্মৃতির পাতায়। আমরা কিন্তু সন্ধ্যার টিফিন কিন্তু পেয়ে গিয়ে এখন আমরা বনফায়ারের দিকে এগিয়ে এসেছি। আর বনফায়ার সঙ্গে তোমাদের কিছু টেক শেয়ার করছি, আর বনফায়ার করছি বন্ধু-বান্ধবের সঙ্গে। বেশ একটা আলাদা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি। চলো। এইভাবেই বন্ধু-বান্ধবের সঙ্গে নাচ গান খাওয়া দাওয়া করে কেটে গেল আজকের দিনটা। আর চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again.